হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়ম। তো চলো ক্লাসে শুরু করি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসলে কি আছে। যদি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সেকেন্ড পার্সন পাই, তাহলে সেন্টেন্সের সাব হিসেবে যদি সেকেন্ড পার্সন থাকে, আমরা যেটা করব তাহলে থাকলে শুধু সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সব লিখে ফেলবো, সব লিখবো, তাহলে ইম্পারেটিভ হয়ে যাবে। তার মানে হলো সেন্টেন্সে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে, আই মিন ইউ থাকে, আমাদের কাজ হবে ইউটাকে কেটে দিয়ে বাকি যা আছে সব হুবহুব লিখে দিব। একটা এক্সাম্পল দেখি। ইউ write the letter আমাদের এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে ইউ। আমরা সিম্পলি যে কাজটা করব, ইউটাকে কেটে দিব, কেটে যা থাকবে তা লিখে ফেলবো। যেমন রাইট দ্য লেটার, এই তো ইম্পারেটিভ হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল, ইউ ওপেন দ্য ডোর। আমাদের কাজ হলো আবার ইউটাকে কেটে দিব, কেটে যা ছিল তা হুবহুব লিখে ফেলবো, দ্য ডোর। তাহলে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার একটা রুল হলো সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমাদের কাজ হবে শুধু সেকেন্ড পার্সন ইউটাকে বাদ দিয়ে বাকি যা থাকবে তা হুবহুব লিখে দিব, তাহলে আমাদের সেকেন্ড পার্সন ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। চলো এবার 2 নম্বর রুলটি শিখি, যেটা আসলে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের লাস্ট রুল। এই দুটি রুল শিখতে পারলেই আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে ট্রান্সফার বা চেঞ্জিংয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো রুল নম্বর 2, ইউ বাদে সাবজেক্ট যদি ইউ না থেকে অন্য কিছু থাকে, তাহলে যা করতে হয় তা কি? যা করতে হয় তা কি? তা হলো একটা ছোট্ট একটা চার্ট আমরা এখানে একটু এঁকে ফেলবো, আশা করি বুঝতে কারোর সমস্যা হবে না। ঠিক আছে, আমরা যদি একটু চার্টটা এভাবে আঁকি, এইটা আসলে এক্স্যাক্টলি গ্রামারের রুলস দিয়ে ব্যাখ্যা করলে হবে না। আমরা শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে অনেক ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করি, যেটা নাকি অনেক সময় গ্রামার দিয়ে
বুঝতে গেলে ভুল হয় আসলে, মানে গ্রামাটিক্যালি ভুল। তো চলো আমরা শিখি, আমরা আমাদের মতো করে শিখি। আমরা যদি কখনো আই পাই, আই সাবজেক্ট হিসেবে আই পাই, তাহলে আমরা সিম্পলি যেটা করব, লেট মি লিখব, লেট মি। যদি সাবজেক্ট হিসাবে হি পাই, তাহলে আমরা লিখব লেট হিম, লেট হিম। যদি সাবজেক্ট হিসেবে শি পাই, শি, তাহলে তা হবে লেট হার, লেট হার। যদি আমরা দে পাই, তাহলে হবে লেট দেম। যদি সাবজেক্ট হিসেবে উই পাই, উই, দেন লেট আস। যদি সাবজেক্ট হিসেবে আমরা ইট পাই, তাহলে তা হবে লেট ইট, লেট ইট। শুধু এইটুকু যদি মনে রাখা যায়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড রুলস আসলে কমপ্লিটলি ডান। চলো কয়েকটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। যেমন আই কল ইউ এভরিডে, আই কল ইউ এভরিডে। তো চার্টের প্রথমে যে আই ছিল সাবজেক্ট হিসেবে, সেটাকে চেঞ্জ করে আমাদের লিখতে হবে কি, লেট মি। তো আমরা লিখবো, এখানে লিখছি অবজেক্ট, আসলে অবজেক্ট তো না, সেন্টেন্স শুধু অবজেক্ট আসলে হয় না। তো আমরা এটা বোঝার জন্য লিখছি, কারণ মি হলো অবজেক্টিভ প্রুফ, বাট এটা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করবে। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না প্লিজ। তো লেটের পরিবর্তে হবে লেট, সরি আই এর পরিবর্তে হবে লেট মি। তো আইটা এখন বাদ হয়ে গেল, বাকি থাকলো লেট মি কল ইউ এভরিডে, এভরি ডে। যদি এমন থাকতো হি helps the poor, helps the poor, তখন এটা হবে হি এর পরিবর্তে হবে let him help the, অবশ্যই লেট যখন দিব আমরা, তখন লেটের পরে আর ভার্বের সাথে এস বি এস যোগ করা যাবে না, তুলে দিতে হবে। যদি থাকে উই, উই লাভ টু প্লে ফুটবল, তখন বেসিক্যালি সে হবে উই এর পরিবর্তে লেট আস, লেট আস, বাকি যা থাকলো সব লিখবো, উই তো বাদ হয়ে যাবে এখন। লাভ টু প্লে ফুটবল। আমি যদি এরকম দেই, দে ড্রাইভ the cars, they drive the cars, তাহলে দে থাকলে আমাদের লিখতে হবে, আমরা সবাই জানি লেট দেম,
let them drive the cars. তো ইন শর্ট এই হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ইজি টেকনিক। শুধু এই দুইটা রুলই যদি খুব সুন্দরভাবে আয়ত্ত করা যায়, বুঝে বুঝে করা যায়, আশা করি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আজকের ক্লাসটি আশা করব এনজয় করেছো তোমরা। আমরা নেক্সট টপিক খুব দ্রুতই আপলোড করব। সাথে থেকো। আল্লাহ হাফেজ।